নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশান। অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নগুলো দেখবে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে। যদি পারো খাতায় প্রশ্নগুলো একটু লিখে নেবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো সবার আগে দেখবো তোমাদের সিলেবাসটি। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে। 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো এই অধ্যায় থেকে কত কত নম্বর থাকবে। 5 নম্বর অধ্যায় দেখো বিকল্প চিন্তা ও উদ্যোগ। 6 নম্বর দেখো 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই 3টি অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 পরীক্ষা হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখব 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে প্রশ্নমান 2 কি আছে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে সভা সমিতির যুগ বলতে কি বোঝায়। 2 নম্বর প্রশ্ন আছে ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন আছে ইলবার্ট বিল কি। 4 নম্বর প্রশ্ন আছে হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 5 নম্বর প্রশ্ন আছে অস্ত্র আইন কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন কি। 7 দেখো মহারানীর ঘোষণাপত্র কি ছিল। 8 দেখো মঙ্গল পাণ্ডে কে ছিলেন। 9 দাগের প্রশ্ন দেখো দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল। 10 দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো এই 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্নমান 4। 1 দেখো ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। 2 দেখো টিকা লেখো ভারত সভা। 3 দেখো আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। পরবর্তী দেখো 4 দাগের সিভিল সার্ভিস আন্দোলনে ভারত সভার কি ভূমিকা ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর আগের ভিডিওতে তোমাদের বাকি বিষয়ের সাজেশন দেওয়া আছে, দেখে নিও। পরবর্তী দেখো 4 নম্বর অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন 2টি দেওয়া আছে। একে আছে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 2 আছে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। পরবর্তী আমরা দেখব 5 নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একটু দেখে নাও। একে আছে পঞ্চানন কর্মকার কে ছিলেন। 2 দেখো চার্লস উইলকিন্স বিখ্যাত কেন। 3 দেখো মহেন্দ্রলাল সরকার ও নন্দলাল বসু কেন স্মরণীয়। 4 দেখো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। 5 দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। আর তোমরা প্রতিটা বিষয়ে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব 6 দাগের জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 7 দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি কি। 8 দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 9 দেখো বটতলার প্রকাশনা বলতে কি বোঝো। 10 দাগের প্রশ্ন দেখো বাংলার মুদ্রণ ক্ষেত্রে শ্রীরামপুর মিশনারিদের অবদান লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব প্রশ্নমান 4। দেখো এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ। 1 দাগের আছে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। 2 দেখো বাংলায় বিজ্ঞান শিক্ষার বিস্তারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো। 3 দেখো বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে ইউ রায় অ্যান্ড সন্স এর ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব প্রশ্নমান 8। 1 দাগের প্রশ্ন আছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 দেখো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। 3 দেখো বাংলা কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন দেখো
এবার আমরা দেখব অধ্যায় 6 বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। প্রশ্নমান 2 একে দেখো 3 কাঠিয়া প্রথা ও চম্পারণ সত্যাগ্রহ কি? 2 দেখো মোপালা বিদ্রোহ কেন হয়েছিল? 3 দেখো মাদারি পাসি কে ছিলেন? 4 দেখো তাম্র লিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? 5 দাগে দেখো ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের ভারতের কোথায় কবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 7 দেখো হুইটলি কমিশন কি? 8 দেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 9 দেখো মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? 10 দেখো একা আন্দোলন শুরু হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। এবার আমরা দেখব প্রশ্নমান 4। একে দেখো মিরাট ষড়যন্ত্র মামলার সম্বন্ধে সংক্ষেপে লেখো। 2 দেখো ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। 3 দেখো আইন অমান্য আন্দোলন পর্বের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। 4 দেখো বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। দুঃখিত, টাইপিং একটু মিস্টেক আছে, ও হবে অহিংস, হবে সেই জায়গায় অংশ হয়ে গেছে। যাই হোক, তোমরা একটু ঠিক করে নিও। অহিংস অসহযোগ আন্দোলন করে কৃষক আন্দোলন সম্পর্কে লেখো। একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, দুঃখিত আমি। 2 দেখো বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের ভূমিকা লেখো। 3 দেখো বিংশ শতকের ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাস লেখো। 4 দেখো ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। দেখো এরপরে তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি। সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে মডেলসের সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি, আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে, দেখে নিও। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। টাটা।